গ্যাসের ওষুধ কারা খায়? নষ্ট খাবার যারা খায় গ্যাসের ওষুধ তারা খায়। বলেন, নষ্ট খাবার যারা খায় গ্যাসের ওষুধ তারা খায়, খবিশ খাবার যারা খায় গ্যাসের ওষুধ তারা খায়। হ্যাঁ, তো এখন আমরা এমএজি, এই যে উনি যেটা বলে টেস্টিং সল্ট, দিস ইজ দ্যাট টেস্টিং সল্ট, যেটা হচ্ছে আমাদের সকল প্রসেস আল্ট্রা প্রসেস ফুডের ভিতর দেওয়া হবে, বিয়েতে দেওয়া হবে, এখানে দেওয়া হবে, এখানে দেওয়া হবে। তো এটা একটা মানে আমি পুরোটা আমি একটা চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করছি। এটা একটা সায়েন্টিফিক লিটারেচার। এটাকে যদি আমরা সামারাইজ এভাবে করি যে এটা খেলে এই যে অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, বাচ্চারা উচ্ছৃঙ্খল হবে, উত্তক্ত করবে, ফোকাস থাকবে না, এডিএইচডি, এটা হচ্ছে গেল। তারপর হচ্ছে আরও অনেক রকম সিজার, এপিলেপসি থেকে অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে শুরু করে মাল্টিপল স্ক্লেরোসিস থেকে শুরু করে ব্রেন টিউমার্স থেকে, এগুলো সব এটা একটা নিউরোটক্সিন, এটা একটা নিউরোটক্সিন, কিন্তু এটা খাবারে দেওয়া হচ্ছে এবং কেউ এটা নিয়ে কোনো কিছু করছে না। যারা করতে যাচ্ছে তাদেরকে ওরা অনেক টাকা পয়সা দিয়ে ওদেরকে এক সাইডে সরায় দিচ্ছে, বা ওদেরকে গুম করে ফেলার চেষ্টা করতেছে, বা ওদেরকে জেলে ভরার চেষ্টা করতেছে, বা ওদের পেইড এজেন্ট দ্বারা বা ওদের পেইড সংবাদপত্র দ্বারা তাদেরকে থ্রেট করা হচ্ছে। তো একটা মানুষ বেঁচে থাকার জন্য সারা দিন রাত যদি তাকে বিভিন্ন থ্রেটে রাখা হয়, তা এটা কিভাবে পারবে বলেন? তো এই জন্য আমাদের বেঁচে থাকার জন্য কারোর সাথে যুদ্ধ না করে চলেন নিজের মুখটা বন্ধ রাখি। বুঝতে পারছেন? আপনার মুখটা বন্ধ করেন, সবার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো রোজা রেখে আমরা 60-70টা রোগ থেকে ভালো হতে পারি। তাহলে রোজা রাখতে কোনো খরচ নেই, খালি মুখটা খালি বন্ধ রাখতে হবে। কোনো আন্দোলন করার দরকার নেই, কোনো সংগ্রাম করার, ওই সব খাবার আমি খাবো না।